প্রিয় দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের চরমোনাই জামিয়ার ছাত্র মুসলিম আরিফুল ইসলামের মুখোমুখি। আমরা ভাই আরিফুল ইসলামের কাছ থেকে জানব যুবক মানুষ, মেধাবী ছাত্র এবং একজন সচেতন নাগরিক হয়ে উনি ওনার সেই আগের সেই ধর্ম ছেড়ে কেন ইসলামে প্রবেশ করলেন, কি এমন বিষয় যার তাড়নায়, যে প্রেরণা নিয়ে, কোন অদৃশ্যের ইশারায় উনি মুসলিম হলেন, কালেমা ছায়াতলে আশ্রয় নিলেন। আমরা ওনার মুখ থেকে বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করব। তো ভাই আরিফুল ইসলাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে স্মৃতিচারণ হিসেবে জানতে চাই, জি, আপনি কবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বা কেন, কোন বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমাদেরকে একটু খুলে বলবেন। জি। তো আমি আমার ইসলামের প্রতি ভালোবাসা জন্ম নেয় যখন ক্লাস 9-এ পড়ি, তখন থেকে। কত সালে? এটা ক্লাস 9-এ পড়ি, তখন 18 সন, 2018। ওই সময় থেকে তো আমরা আগে হিন্দু পাড়ার ভিতরে বাস করতাম, হিন্দু গ্রামে। ওইখান থেকে অন্য মুসলিম পরিবারের ভিতরে একটা বাড়ি করি, তো ওই জায়গায় থাকা শুরু করি আমরা। তো মুসলিম মহল্লায় মহল্লায় বাড়ি করি, নতুন ভাবে। হ্যাঁ, আচ্ছা, নতুন ভাবে বাড়ি করার পরে হিন্দু মহল্লা থেকে পরিত্যাগ করি। হ্যাঁ, পরিত্যাগ করে কেন এখন বাড়ি করলেন? কেন মুসলমানদের মধ্যে মহল্লায় এসে বাড়ি করার কারণ কি? কারণ ওই হিন্দু পরিবেশে থাকাটা সম্ভব ছিল না, মানে তাদের সাথে তো দ্বন্দ্ব বিরোধ চলতেছিল জায়গা জমি নিয়ে, আমার ফ্যামিলির সাথে, আব্বা আম্মার সাথে। জি, এই জন্য আমরা অন্য জায়গায় নতুন বাড়ি করি। তো ওইখান থেকেই আমাদের বাড়ি করার মূল মানে কারণটা কি, যে কেন সরিয়ে আসলেন? যে আপনাদের স্বজাতি, জি, এই স্বজাতি, আপনাদের আপন, হ্যাঁ, সুখে দুঃখে তারা আপনাদের কাছে আসবে বা আসে, অথচ স্বজাতির মহল্লা ছেড়ে আপনি মুসলিম মহল্লায় এসে বাড়ি আপনার পিতামাতা মানে করার সিদ্ধান্ত নিলেন, এটা কি খুলে বলেন। স্বজাতি বলতে স্বজাতি ছিল, তবে আল্লাহর ভয় যার ভিতরে আছে কখনো মানুষের হক নষ্ট করে না। তো হিন্দুর ভিতরে তো তাদের ভয় নাই, আল্লাহর ভয় নাই। তো আমরা জমি কিনি, তারা 3 ভাই ছিল, তো 3 ভাইয়ের কাছে দুই ভাইয়ের কাছ থেকে জমি কিনি। অন্য ভাই জমি দেয় নাই, উনি গোপনে আমাদের কাছে 4 লাখ টাকা চাইছে। তো আমরা টাকা নাও দেওয়া হয়, ওনার যে 2 ভাই ছিল ওই 2 ভাইয়ের জমি কিনি, কিন্তু ওনার জমি আমাদের দেয় নাই। তো জমি কেনার পরে আমরা ওই জায়গায় বাড়ি করতে চাই, কিন্তু উনি আমাদের টাকা না দেওয়ায় গোপনে 4 লাখ টাকা উনি আমাদের ওই জায়গায় বাড়ি করতে দেয় না। মানে ওই হিন্দু মহল্লা? হ্যাঁ, হিন্দু মহল্লা, হিন্দু মানুষেরাই। আচ্ছা আচ্ছা। তো তারপর আমরা এক মুসলিম পরিবার আমাদের জায়গা দেয়, তো ওই জায়গা আবার আমরা তাদের দিয়ে দিই। আর যে মুসলিম পরিবার আমাদের জায়গা দেয় মুসলিম একটা গ্রামের ভিতরে, ওই জায়গায় আমরা বাড়ি করি। মানে এওজ বদল করা হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর? তো আসার পর ওই জায়গায় আমার এক পরিবার আছে, তো পরিবারের ভিতরে তারা খুব ভালো, যে ইসলাম এত সুন্দর, তাদের মহব্বত, কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগতে। মানে যেমন, মানে তাদের থেকে আপনি কি নতুন আচরণগুলি পাইলেন যেটা হিন্দু অবস্থায় পান নাই অন্যদের কাছে? যেমন ভাইয়ের সাথে সম্পর্ক এমন সুন্দর, মহব্বতে সুন্দর, এত মহব্বত। হ্যাঁ, একসাথে নামাজ পড়তে যাওয়া, তারপর বাবা ছেলে একসাথে কি সুন্দর মহব্বতের সাথে কথা বলা, খুব ভালো। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো। তারপর যে পর্দার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতো। তো এরপর থেকে আমার ভিতরে একটা আগ্রহ জন্ম নেয়। মানে পর্দার ব্যাপারটা মানে কোন দিক থেকে ভালো লাগতো? মানে মহিলারা পর্দায় থাকতো, কিন্তু আমার হিন্দুর ভিতরে কি, হিন্দুর ভেতরে ছেলে মা মেয়ে একসাথে নাচানাচি করে, জামাই, এটি কোনো
ধর্মের ভিতরে এর কোনো তো আমল আখলাক বা মানে চরিত্র হইতে পারে ধর্ম না। তো একটা ভিন্ন জিনিস, হ্যাঁ অর্থাৎ একটা সভ্য সভ্য। ভদ্র বা রুচিশীল মানুষের বিবেকের কাছে হ্যাঁ এটা পছন্দ নয় না। হয় না। না, তো এই তো আমি এরপর থেকে আমার আলহামদুলিল্লাহ ভালোই চলছিল দিনকাল। তো তার আমি মানে আমরা এখানে একটা জিনিস পেলাম যে অশ্লীলতা এবং বেহায়াপনা এটা আসলে কোনো রুচিশীল মানুষের কাজ না, কাজ না, জি, কোনো ভদ্র মানুষের কাজ কাজ হতে না, পারে হতে না, পারে সে না। যে ধর্মেরই হোক। হ্যাঁ এবং যারা স্বচ্ছ মন লালন করে এবং স্বচ্ছ মেজাজ নিয়ে থাকতে চায়, ভদ্রতা যেটাকে বলে, হুম, তারা আসলে এই যে অশ্লীলতা এবং বেহায়াপনাকে মানে অ্যাভয়েড করেই চলে। জি এই ব্যাপারটা তো এরকমই নাকি? জি জি। আচ্ছা, তারপর কি হলো? তো এরপর থেকে আমি আমার পরিবারও ওইরকম কন্ট্রোল করা শুরু করি, বলতে আমি মা বাবার বুঝাই যে এটা তো ঠিক না। এরকম যে কাপড় চুপড় পরা, যে কাপড়গুলো যে পরে, কিভাবে কাপড় পরে, ব্লাউজ পরে ঠিক না, মানুষ আসে যায় দেখে, কেমন একটা অসভ্য অসভ্য একটা ব্যাপার, খারাপ লাগে। তো এর থেকেই শুরু হয়। এরপর আমার ভালোই আলহামদুলিল্লাহ চলতে থাকে। তো আমি যখন এসএসসি পরীক্ষা তখন আপনি ক্লাস 9-এ পড়েন, 9-এ পড়ি, জি। ওই সময় হলো আর আপনার এই অনুভূতিটা। জি, আর একটা কথা হচ্ছে, ওই থেকে আমি আমার যে ধর্মীয় যে বিষয়গুলো আছে ওইগুলো আমি বাদ দিয়ে দিই, মানে পূজা আশ্রা যে পূজাগুলো ছিল ওইগুলো আমি প্রায় গত 5 বছর যাবত যাই না, এই থেকে শুরু, মানে এগুলো আমি সব বাদ দিয়ে দিই। আমার বাবা মা যে জিজ্ঞেস করে তো আমি না, আমি তার মানে আপনার পরিবর্তনের প্রথম যে ধাপ জি সেটা শুরু হলো যে আপনার হিন্দু সোসাইটি ছেড়ে মুসলিম সোসাইটিতে আসার পরেই আপনার মানসিক একটা পরিবর্তন জি আসতে জি শুরু জি। করে। হ্যাঁ এবং হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে কৃষ্টি কালচারের যে পার্থক্যটা পার্থক্য আছে, জি, সেটা পরিষ্কার হয় আপনার পরিষ্কার কাছে। হয়েছে, জি। তারপর কি হলো? তো আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি যখন ইন্টারে ভর্তি হই, তো ইন্টার ভালোই চলতেছিল, তখন থেকে আমার আর কি যাওয়ার একটা আগ্রহ বেশি নিজের ভিতরে। এর মধ্যে আপনার ওখানে মুসলিম সোসাইটিতে যাওয়ার পর মুসলমান যারা আপনাদের সমাবেশে যারা স্কুলের ছাত্ররা আছে তাদের সাথে আপনার রিলেশনটা কিভাবে হলো? জি, রিলেশন হয়তো পারে না, জি জি, বন্ধু বান্ধব। রিলেশন আছে। তো আমি যখন এই অবস্থায় চলতেছিলাম, তো আমি যাব করি, কিন্তু যাওয়া হচ্ছে না আমার ইসলামের প্রতি, ইসলামের পথে। তো আমি আল্লাহর, আবার আমার যে ফোন ব্যবহার করতাম, মাঝে মধ্যে আল্লাহর নবীজির জীবনী পড়তাম, তো ওই জীবনী পড়ে আমি আর ঠিক থাকতে পারতাম না আর কি, একা একা কান, চোখ দিয়ে এমনি এমনিতে পানি পড়তো। এই আর জাহান্নামের ওয়াজ, আল্লাহ তাআলার যে পরিচয়, এই ওয়াজ এই শুনতাম। তা আমি তখন ভাবি যে, আর যে সময় আমি বইতে পড়তাম যে আল্লাহ ঈশ্বর এক অদ্বিতীয়, ঈশ্বর এক অদ্বিতীয়, তার কোনো আকার নেই, তিনি নিরাকার, তাহলে আমি এইটিও পড়তেছি, তারপর আমি দেখতেছি যে আবার নানান রকম দেব দেবতা, এদেরকেও ভগবান বলা হয়, আবার ওদিকে বলা হয়েছে যে ঈশ্বর এক অদ্বিতীয়, তার কোনো আকার নাই, নিরাকার। তাহলে ওনরা যে এই যে ব্রহ্মা বিষ্ণু শিব, তারপর কালী, এই যে এইগুলো যে নিয়ে বানাইয়া নিজের আকৃতি দিয়ে বানাইয়া মাটি দিয়া, তাহলে তারা যে এই পূজাটা করতে আছে, এটি কারে করতে আছে? তার মানে মূল সূত্রের সাথে বাস্তবের মিল নাই, মিল নাই, কারণ এক এক জায়গায় লেখা একটা, কিন্তু কাজে করে আর একটা, বিপরীত বিপরীত, হিতে বিপরীত। আচ্ছা, এই বিষয়গুলি মানে আপনার মানে নাড়া দিতে থাকে, জি। বৈপরীত্যটা। হ্যাঁ, তারপর আমি আরো অনেক কিছু খোঁজার চেষ্টা করি, যে আমাদের বিশেষ বিশেষ যে কোনো, যে হিন্দুদের ভিতরে বিশেষ যে দেবতাগুলারে বেশি মান্য করে তারা, যে বড় বড় দেবতা, যেমন শিব আছে, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, তারপর দুর্গা আছে, তারপর রাম আছে, কৃষ্ণ আছে, কালী আছে, তারপর আরেকজন আছে মতুয়া হরিচাঁদ ঠাকুর। তো আমি এদের ব্যাপারে জানার জন্য একটু আগ্রহ পেশ করি, যে এদের জীবনী কি, এদের কোথা থেকে কিভাবে আসলো বা কি রকমের। তো আমি জানার চেষ্টা করি, মূলত আমার প্রথম ইচ্ছে ছিল, প্রথম জানার প্রবল আগ্রহ থাকে যে মুসলমানের ভিতরে কোরআন আছে, কোরআন আল্লাহর বাণী, তা আমাদের ভিতরে এরকম কিছু একটা আছে। আমাদের ভিতরে 1300 ধর্মগ্রন্থ, 1300 ধর্মগ্রন্থের ভিতরে 4টা হয়েছে বড়, তো 4টার ভিতরে একটা হয়েছে বড়, হচ্ছে বেদ। তো আমার প্রশ্ন হয়েছে, কোরআন আমি জানি আল্লাহ তাআলা নিজে নাজিল করছে আমার নবীর উপরে, হ্যাঁ, তাহলে যে বেদ, এই বেদটা কে নাজিল করলো? এক্স্যাক্টলি, জি, কোথা থেকে আসলো এই বেদ, যেটা আমরা মানি, কিন্তু অথচ বেদ সংস্কৃত ভাষা, কিন্তু কোনো হিন্দু পরিবারের কোনো ছেলেকে সংস্কৃত ভাষা শেখানো হয় না, বোঝানো হয় না, যেখানে কি লেখা আছে, কি অর্থ, কোনো কিছু বোঝানো হয় না। কারণ কি? কারণ সংস্কৃত ভাষার ভিতরে অধিক অংশ আমার কোরআন নিয়ে লেখা, আল্লাহর কোরআন নিয়ে লেখা, ওই বেদের ভিতরে। মানে ইসলামের বিভিন্ন সৌন্দর্যগুলি হ্যাঁ, ওখানে মানে আলোচনা করা আছে। কারণ এই জন্যই তারা তাদের হিন্দু ছেলেদের এই সংস্কৃত ভাষা এটি পরিকল্পিতভাবে করা হচ্ছে, পরিকল্পিত হবে, জি অবশ্যই। কারণ আমি হিন্দুরা যেন আসল
পরিচয় যেন ব্যাপারটা না জানে। জানতে পারে। হ্যাঁ, আর এর মূলে যারা আছে ব্রাহ্মণ যাদেরকে আমরা বলি, যা সমাজের উচ্চ পর্যায়ে যাকে থাকে যারা ব্রাহ্মণ, মূলত এর পিছনে এরা বেশি একটু ঘাটাঘাটি করে। কারণ তারা এমন রকমের আছে যে মানুষের কিছু জানতে দেয় না, তারা উঁচু পর্যায়ে থাকতে চায়। যদি মানুষ এই সব ব্যাপারে জানে যে তাদের ধর্ম সঠিক না, তাহলে তাদের খাবার নষ্ট, তাহলে তাদের পেট চালানোর মতো আর রাস্তা থাকবে না। কারণ তারা তো মাটি কাটতে পারবে না, জব করতে পারবে না, মানুষের কামলা খাটতে পারবে না। তারা এই জিনিস চাপা রেখে তারপরে এই ধর্মটা এরকমের বিকৃষ্ট করছে। আর আরেকটা কথা হলো, এই যে পরিচয়গুলো আমার যে বেদ, না, তারপর তো এগুলো জানা শুরু করলেন। জি জি, তারপর কি হলো? আমি তারপর জানতে চাইতেছি যে বেদ যেহেতু আমার কোরআন আমার আল্লাহ নাজিল করছে, তাহলে বেদ কে নাজিল করলো? তখন যখন আমি বেদ সম্পর্কে জানতে চাইলাম, তখন আমি দেখতেছি বেদ লেখছে ব্যাসদেব, যে একজন মানুষ। ব্যাসদেব তার মানে বেদ একজন মানুষ লিখেছে। মানুষ লিখছে, এটা কোনো ঐশী গ্রন্থ না। না। এটা আপনি মানে ঘাটাঘাটি করে জি, আপনার জি। কাছে এইটা প্রতীয়মান হয়েছে। হ্যাঁ, যার লেখক হয়েছে ব্যাসদেব। আর ব্যাসদেবের আমি তার জীবন কাহিনী বের করছি। তো ব্যাসদেবের জীবন কাহিনী হচ্ছে এই, তার যে মা, তার জন্মদাতা পিতা, তার কোনো হদিস নেই। মানে তার যে জন্মদাতা পিতাকে সে নিজেও জানে না। তার মানে সে জারজ সন্তান, তার মাও জানে না, সেও জানে না, তাহলে সে জারজ সন্তান। তার পিতার সম্পর্কে নিজেরই কোনো ধারণা নাই, তাহলে সে জারজ সন্তান। আমার কথা হচ্ছে জারজ সন্তান হইয়া সে কিভাবে বেদ লেগে, সে কিভাবে মানুষের জীবন মানে যে পরিচালনা করবে, মানুষ কিভাবে পরিচালনা করবে, চলাচল করবে কিভাবে, তার জীবন সংস্কৃতি কিভাবে জীবনযাপন করবে, কিভাবে লেখে? অবশ্যই পারে না। এটা কোনো ঐশীও বাণী না। তো আমি এই খুঁজে বের করি, তারপর আমি চিন্তা আস্তে আস্তে বাড়তে থাকি। তো আমার আবার পরবর্তীতে আমি আমার যে দেবদেবী সম্পর্কে জানতে শুরু করি। যেমন কৃষ্ণ সম্পর্কে জানতে থাকি। সবাই বলে কৃষ্ণ কি ভগবান, সকলকে বলা হয় অবতার বা দেবদেবতা, আর কৃষ্ণর ভিতরে নাকি সকল গুণ আছে। তখন আমি যখন এটা খুঁজতে যাই যে কৃষ্ণর ভিতরে যেহেতু সকল গুণ আছে, তিনি ভগবান। কৃষ্ণ কে? কে কৃষ্ণ? কৃষ্ণ কোথা থেকে আসলো? একজন ভগবানের তো কোনো মায়ের গর্ভে ধারণ করে জন্মগ্রহণ করা লাগে না, লাগে? তাহলে সে আমার ভগবান আল্লাহ নাকি? তাআলা এই পৃথিবীটা তৈরি করছে কোন ফায়াকুন বললে। হ্যাঁ, তো ইশারায় যা বলবে তাই হয়ে যাবে। তাহলে একজন ভগবানের তো, একজন আল্লাহর তো কোনো মায়ের গর্ভে জন্মলাভ করার কোনো প্রশ্নই আসে না। সে পরনির্ভরশীল। হ্যাঁ, কিভাবে? তাহলে তার মাকে জন্ম দেওয়া লাগে আরেকজন। হ্যাঁ, তার মাকে আরেকজন জন্ম আরেকজন দিতে জন্ম হয়। দেওয়া লাগে। তো তারপর আমি আরো জানতে থাকি যে কৃষ্ণ সম্পর্কে। কৃষ্ণ জন্মগ্রহণ করার পর ওনার ভিতরে নাকি সবগুলো গুণ থাকার কারণে ওনাকে ভগবান বলা হয়। তা আমি ওনার গুণ খুঁজতে থাকি। গুণ খুঁজতে গিয়ে আমি যা দেখি ওনার ভিতরে ভালো গুণ কিছু নাই, সব খারাপ গুণ। কারণ কৃষ্ণ তার নিজ মামি মানে মামার বউ যে স্ত্রী, ওনার সাথে জেনা করে। একজন ভগবানের চরিত্র কখনো এটা হতে পারে না, না, কখনোই না। তারপর যে বর্তমান যে সমাজ যে জেনা, যে ছেলে মেয়ের যে, এই যে এখন যে ব্যাপারটা বললেন, এটা কি আপনি কোনো মানে দলিল আছে যে কার সাথে কি করছে? অবশ্যই অহরহ এইগুলো তারাও দেখে, সিনেমা বানাইয়া। না না না, ওই যে মানে কৃষ্ণের যে ব্যাপারটা যে কার সাথে কি করছে, জি জি জি। এই যে করছে যে এটা পাইলেন কোথায় যে? কেন? ওই যে বেদে লেখা আছে, ও আচ্ছা আচ্ছা। বেদে লেখা আছে। তারপর যে কৃষ্ণ তার স্ত্রী রাধা যাকে বলা হয়, উনি ওনার সাথে পালিয়ে পালিয়ে বনের ভিতরে লীলা করে, মানে প্রেম করে। একজন ভগবানের তো কোনো নারীর প্রতি চাহিদা থাকতে পারে না, একজন ঈশ্বরের তো কোনো চাহিদা থাকে না। তার না বাবা মা আছে, না খানাদান আছে, না ঘুম আছে, না স্ত্রী পুত্র, না সন্তান আছে। এরকম কোনো চাহিদা থাকতে পারে? তার যৌন চাহিদাও আছে। তো সে কি করে? পালিয়ে পালিয়ে বনের ভিতরে লীলা করে, যাকে লীলা বলা হয়, জেনাকে লীলা বলা হয়। হ্যাঁ, এই কাজ করে। এই হচ্ছে ভগবানের গুণ, যার ভালো গুণ, যার ভিতরে সব গুণ আছে, এই জন্য তাকে ভগবান বলা হয়। তারপর কি, যখন তার গ্রামের মহিলারা গোসল করতে যায় এক জায়গায় কাপড় রেখে, তো উনি করে কি, সেই কাপড়গুলো সরাই রাখে, কাপড় চুপুরগুলো সরাই রাখে, মহিলারা উলঙ্গ অবস্থায় গোসল করে উনি সেই দেয়। এটা কি ভগবানের কোনো কাজ? এই কি ঘটনা পাইলেন কি যে যেটা বললেন এটা কোথায় আছে? কেন নাই? কৃষ্ণর জীবনীতেও আছে, সব কিছুতে আছে। কিন্তু এইগুলো হিন্দু ধর্মাবলম্বী মানুষ ওরা দেখে, জানে, শোনে, কিন্তু তারপর এগুলো মাথায় নেয় না, বোঝে না। হ্যাঁ, তারপর শিবের কথা বলেন, শিবের অনেকে মহাদেব বলে। এই শিব দিয়ে আমরা কি বুঝি? শিব
কেন যে এইগুলো মানুষ মাথায় নেয় না? উনারা যিনি ভগবান বলে ওনারে, উনি যদি ভগবান হয়ে থাকে ওনাকে 60,000 বিয়ে করা লাগে? শিব 60,000 বিয়ে করছে। শিবের কি 60,000 বিয়ে লাগে? একজন ভগবানের কি 60,000 বিয়ে লাগে? হ্যাঁ, এখন পর্যন্ত তারে কেউ দেখে নাই, শোনে নাই। হ্যাঁ, এখন পর্যন্ত তার লিঙ্গ পুজো করা হয়, যে মহিলাদের বিবাহ না হয়। কোন ভগবানের লিঙ্গ পূজা করে? হ্যাঁ, এটা তাদের ধর্ম। তারপর কি হলো এগুলি যখন পড়াশোনা করলেন? তো এই আমি সবকিছু প্রায় সব দেবতা সম্পর্কে, যে বড় বড় দেবতা আছে এদের সম্পর্কে জানাশোনা মানে জানি। কিন্তু সবার জীবনে বললে তো হয়তো বা অনেক সময় লাগবে, এই জন্য আমি বলতেছি না। তো এ জানার পর আমার ভিতরে আরো আগ্রহ জাগে যাওয়ার জন্য। কিন্তু আমার পরিবার খুবই অসচ্ছল, অত সচ্ছল না। আমি পড়ুয়া অবস্থায় আমার পরিবার আমি মানে টাকা পয়সা হেল্প করতাম, দেওয়ার দিতাম। তো এক পর্যায়ে দেখতেছি যে আমার পরিবার খুবই খারাপ অবস্থা, আমি যদি চলে যাই তাহলে তার একেবারে খারাপ অবস্থা হয়ে যাবে। কিন্তু আমি চিন্তা করি যেহেতু মানুষ ইয়ানফসি ইনফসি শুরু করে দেবে মৃত্যুর পর, মা চেনবে না ছেলেরে, ছেলে চেনবে না মারে, তখন এই পরিবার দিয়ে কি হইবে? কিছুই হইবে না। তা আমি এক পর্যায়ে বলি যাবো, কিন্তু যাওয়া হয় না। তাহলে যতটুকু জানা, যতটুকু আগ্রহ, এটা শুধু নিজে নিজে থেকেই? জি জি। এখানে মানে কোনো বন্ধু বান্ধব বা তৃতীয় কোনো ব্যক্তির কোনো এখানে আপনাকে পটানো বা এখানে কোনো তাদের তরফ থেকে কোনো সহযোগিতার মাধ্যমে ইনফ্লুয়েন্স করে আপনাকে এদিকে ধাবিত করে এরকম কোনো কিছু ঘটে না, না? এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছুই না। যা হচ্ছে নিজের থেকে। নিজের থেকে মানে নিজের থেকে আল্লাহর তরফ থেকে, যে আমি বইগুলো পড়তাম, ওয়াজ শুনতাম। তো বই আমার আল্লাহ নবী জীবনী পড়তাম, মাঝে মধ্যে ইসলামিক বই পড়তাম। শোনা যায় যে আমার বন্ধু এরকম দাওয়াত দিছে, অমুক বন্ধু আমাকে কোন জায়গায় নিয়ে গেছে, এই ধরনের না, পুরো ব্যাপারটা হচ্ছে নিজের পক্ষ থেকে। আচ্ছা, তারপর তো আমি এই বই পড়া শুরু করি, বই পড়তে পড়তে এক পর্যায়ে আমার বাবা মা এইগুলো খুবই দেখতো, তাদের নজরে বাজে। কি ধরনের বই? মানে ইসলামিক যে বইগুলো আছে ওই বইগুলো আমি পড়তাম, নবীজির জীবনী, জাহান্নাম, জান্নাত, এইসব বর্ণনাগুলো আমি পড়তাম আর একা একা কান্না করতাম। তো এক পর্যায়ে আমার বাবা মা খুবই দেখে যে আমার আর ধরে রাখা সম্ভব না। একদিন রাত্রবেলা আমার বাবার সাথে নিয়ে তুমুল ঝগড়া, মানে আমার বাবা আমার মারবে, কাটবে, এই এক পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তারপর আমি বলছি যদি তুমি আমাকে মারিয়াও ফালাও তাহলে আমি জবাই দাও, আমি কল্লা পাতি দিতে রাজি আছি, দাও, সমস্যা নাই, কিন্তু আমি হয়তো একদিন চলে যাবো, আমার রাখতে পারবা না। এই কথা বলার পর তারা বিভ্রান্ত হয়ে গেছে যে জানে আর আমি রাখতে পারবো না। তো পরবর্তী অনেক কুফুরিকারাম করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হয় না। হ্যাঁ, তারপর কি হলো? তারপর কোথা থেকে কিভাবে কি হইলেন? এরপর থেকে এরপর আর একটা কাহিনী আমার সাথে ঘটে। এত কিছু বোঝানোর পরও তারা আমার কোনো সম্মতি দেয় নাই, আমার সাথে দুর্ব্যবহার করছে। তো এরপর রাত্রবেলা হঠাৎ একদিন আমি যে যাবো বলে ইসলামের পথে, কিন্তু যাওয়া হচ্ছে না অনেকদিন যাবত। তো আমি রাত্রবেলা আমি একটা স্বপ্নে দেখি যে আমার মৃত্যু হয়েছে। তো আমার যে শরীরটা কাফনের কাপড় দিয়ে ঢাকা ছিল, আমি সবকিছু দেখতে পাইতেছি, আমার বাবা মা চারপাশে বসা কান্না করতেছে। তো আমি আমি এত চিৎকার করতেছি যে আমার খুব কষ্ট হইতেছে, আমি শ্বাস নিতে পারতেছি না। মা, আমার একটু কাফনের কাপড়টা একটু জাগাই দাও নাক থেকে, আমি শ্বাস নিতে পারতেছি না, আমার কষ্ট হয়। কেউ আমার কোনো কথা শোনে না। ওই রাত্রবেলা ওই রাত্রবেলা আর ঘুমাইতে পারিনি, সাথে সাথে আমি সজাগ হয়ে সবারই উঠেছি যে এই কাহিনী আমার সাথে ঘটতেছে। তো তারা স্বপ্ন বললে আমার আবার যে স্বপ্নই এরকম একটা কথা বললে আমার আবার চুপ করে দিয়েছে। যাক, ভালো কথা। এর ঠিক আবার কয়েকদিন পর একই স্বপ্ন আমার সাথে আবার ঘটে, একই রকমের। তখন আর আমার মনে মানে না যে আমি আর থাকতে পারবো না, কারণ আমি মারা গেলে সারা জীবনের জন্য জাহান্নামী। তো আমি যে যাব এরকম কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নেই, যে কারোর সাথে বললে যে যাবো এই পথে বা কিছু, এরকম কারোর সাথে সম্পর্ক নেই। তো তারপর আমি যখন ইন্টারে পড়ি অবস্থায় আমার এক বন্ধু ছিল। তো বন্ধু ছিল, ওর নাম হচ্ছে তহিদুল ইসলাম। ও খুব ভালো ছিল, মানে ইন্টারে পড়া জেনার পড়ে হইলেও লেবাসধারী ছিল, সুন্নতি লেবাস পড়তো। তো খুব ভালো ছিল, নামাজ পড়তো, পাস করতো। ওর সাথে আমার সম্পর্ক হয়। তোরা আমি সবকিছু খুললে বলি, তো আমারে খুললে বলার পর ইমাম সাহেবের কাছে এইসব ঘটনা বলে। তো এই বলতেছে, ভাই দেখো, হয়তোবা আল্লাহর তরফ থেকে ওনারে হয়তো সতর্ক করা হইতেছে। হ্যাঁ, তো আমার বন্ধুর এইসব ঘটনা ঘটার পর আমার ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর আমার বন্ধুরে একদিন বলি যে আমি হ্যাঁ চলে যাবো, তুমি একটা সময় নির্ধারণ করো, তারপর
ও একটা সময় নির্ধারণ করলে আমাদের যে কোরআন শিক্ষা বোর্ডের ফয়েজি সাহেব, ওনার জামাতা, ওনার কাছে নিয়ে গেছে আমারে দেখা করাইতে। তো দেখা করাইতে নিয়ে যাওয়ার পর উনি সকল কথাবার্তা শুনছে যে আমি কিসের জন্য যাইতে চাই বা কি। এই শোনার পরে তো উনি আমারে কোর্টে নিয়ে গেছে, বরিশাল কোর্টে নিয়ে যাওয়ার পর ওই জায়গায় আমি তাড়াতেই মুসলিম হই। তবে আরেকটা সুসংবাদ হলো, আমি ওই সময় খুব আমার কষ্ট হয়েছিল যে আল্লাহ আমি চলে যাইতেছি সবকিছু ছাড়িয়া। হ্যাঁ, তো তারপর মানে আমার কি অবস্থা কি অবস্থা হবে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আল্লাহ তাআলা ওই সময় আমার সাথে সাথে আরো একটা পরিবার একই সাথে আমার সামনে মুসলিম হয়ে গেছে। আমার যে আত্মবিশ্বাস আর সাহস আরো আমার বাড়ি গেছে। আমার সামনে আত্মীয় স্বজন না আত্মীয় স্বজন না না আমি চিনি না, হঠাৎ আমরা একই জায়গায় একই সাথে মুসলিম হয়েছি, আরো একটা ফুল ফ্যামিলি। ওই আদালতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্টে বসে। হ্যাঁ, তখন আমার আরো আত্মবিশ্বাস বাইরে গেছে, যে আমার আরো বিশ্বাস বাড়ছে, আর একটা নিজের ভিতরে শক্তি বোধ করতেছি। তার যে অবস্থা আমার তো এক অবস্থা, কারণ তারা পুরো পরিবার যাইতেছে, তার পরিবার সহ পুরো পরিবার। তো উনি আমারে তারপর ওই জায়গায় মুসলিম হওয়ার পরে চরমনাইতে নিয়ে আসবে। তো চরমনাইতে আলহামদুলিল্লাহ এরপর থেকে থাকা খাওয়া সুযোগ সুবিধা সবকিছু আছে আলহামদুলিল্লাহ। তো কিরাতুল কোরআন খাসাকায় ভর্তি করে দিল, তারপর ওই জায়গায় পড়ালেখা চলতে রইলো আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ সবকিছুই সহিশুদ্ধ হয়েছে, জানাশোনা যায় আলহামদুলিল্লাহ, খুব ভালোই হয়েছে। এই আর কি, এই আমার জীবনী। এখন এই এভিডেভিট করার পরে, মুসলমান হওয়ার পর এই খবর তো অবশ্যই আপনার পিতা মাতার কানে গেছে, যে তারপরে ওনারা আপনার সাথে কোনো যোগাযোগ রাখছে কিনা, কি ধরনের আচরণ করেছে? জি, আমার বাবা মার সাথে এরপর থেকে প্রায় 4-5 মাস কোনো কথা হয় না। তো হঠাৎ করে একদিন আমার বাড়ির পাশের এক লোকের কাছে বলছে যে ওর কাছে একটু ফোন দাও, আমি একটু কথা বলি। তো ওনারাও জানতে যে এটা সঠিক, যে আমরা যে পথে আসি, বারবার উনি মান সম্মানের ভয় করতে, যে বাবা ঠিক আছে ওই পথ সঠিক, কিন্তু আমার মান সম্মান, আমার ছেলে মেয়ে এরা কোথায় যাইবে, হ্যাঁ এদের কি অবস্থা হইবে, আমার যে মেয়ে আছে 2টা এরা কই যাইবে। তো বাবা ওই দিনকার কথা বলে আলহামদুলিল্লাহ, এরপর থেকে কথা শুরু হয়। বাবা আমারও একটু গ্রহণ করা শুরু করে, যে বাবারও ভালো লাগে যে আমল আখলাক আমার কথাবার্তা বাবার খুব ভালো লাগে, যে বাবাও জানে যে এই পথ সঠিক। তো বাবা এক পর্যায়ে দেখে যে কিছুদিন যাওয়ার পর এই জিনিস নিয়ে আর কোনো রকম কোনো কারো মাথা ব্যথাও নাই, কোনো কথাবার্তাও নাই, যে আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছে। তো আমার বাবা আলহামদুলিল্লাহ একটা সুখের সংবাদ, মানে এই যে আমার বাবা বুঝতে পারছে যে এই ধর্ম সঠিক। হ্যাঁ, তো এরপর থেকে আমার বাবা আমার একবার বাড়িতে যাওয়ার জন্য একটা অনুমতি দিয়েছে, তো আমি বাড়িতে গেছি। তো বাড়িতে যাওয়ার পর বাবা আমার কোনো রকম কোনো খারাপ কোনো রকম মন্তব্য করে নাই আলহামদুলিল্লাহ। বাবা বলতেছে যা, তোর যেটা ভালো মনে হয়েছে ওইটাই করছো, তুই ভালো বোঝো, হ্যাঁ সঠিক পথ তুই বাছে এনেছো, হ্যাঁ তোর আল্লাহ ভালো রাখুক। এই আর বড় কথা হচ্ছে যে আমার বাবা মা এখন ইসলামের প্রতি তার আকৃষ্ট আমার থেকেও বেশি। মানে এখনো কালেমা গ্রহণ কি পড়ছে? কালেমা গ্রহণ করছে বলতে এটা আমাদের ভিতরে, অন্য কেউ জানে না, কারণ কেউই জানে না। আর আমার বাড়ির পাশে অনেক লোকজন আছে, এই জন্য আমি চাইতেছি যে তাদের নিয়ে আসতে। হ্যাঁ, এই জন্য এরকম একটা পরিস্থিতিও হইতেছে না। এমনি সামাজিকভাবে মানে কোনো চাপ বা কোনো হেনস্থল এরকম? না না না, এরকম কোনো সামাজিকভাবে কোনো চাপ নাই। আমার বাবা মা আলহামদুলিল্লাহ আমার হাতেই এবং আমার বন্ধুর হাতে, আমার 2জনের হাতে কালেমা পাঠ করছে, তবে গোপনীয়ভাবে। তারা আল্লাহ বিল্লাহ করে, কিন্তু নামাজ পড়তে পারে না, কারণ আমার পরিবারে আরো মানুষ আছে। এই জন্য আমি সরাসরি বলতেছি, কারণ হয়তো এই ভিডিও অনেকেই দেখবে, হয়তো আমার এলাকার কাছেও চলে যেতে পারে। আমি আর লুকাইতে চাই না, এইটাই সঠিক পথ। হ্যাঁ, আপনার যারা আত্মীয় স্বজন তাদের ব্যাপারে কিছু থাকলে আপনি কিছু বলতে পারেন? অনুভূতিটা কি? অনুভূতি বলতে আমার আত্মীয় স্বজন, আপনার অনুভূতিটা কি? কোথা থেকে আসলেন, কোথায় আসলেন? এর থেকে আমি তো ওই যে বললেন না যে সেজদায় সারাদিন পড়ে থাকলেও যে আল্লাহ শুকরিয়া আদায় হইবে না, আমার এখন যে আত্মবিশ্বাস বা আমার সামনে বাধা বিঘ্ন যতই যা আসুক না কেন, কোনো কিছু মনে হয় না। যেমন আমার মনে হয় কি জানেন, আমার আল্লাহ আছে, আল্লাহ যেহেতু আছে আমার সব আছে। হ্যাঁ, আর আমার এত শান্তি আমি পাই, যে শান্তি সেজদায় গেলে আমি কোথাও খুঁজে পাই না। সেজদার শান্তি তো আলাদা। হিন্দু থাকতে না ছিল পূজা, না ছিল কোনো কিছু, না ছিল তার ঈশ্বরের ডাকা, কোন রকম কোনো ইবাদত ছিল না, ওদের ভিতর কোনো ইবাদতই নেই। খালি ঘন্টা লড়াও, একটু ওই প্রসাদ মানে খাবার নিয়ে মুখের দ্বারা ধরো, ওই শেষ। মানে ধর্মীয় মানে কালচার, ধর্মীয় মানে অর্থাৎ ইবাদত করার যে মানে স্বাদ, ইবাদত করার যে একটা মজা, হ্যাঁ
যেটা মানে আরবিতে বলা হয় মানে লুজ্জাত, মানে তাহলে আপনার কি বলতে চান কি যে আগে আহ, যেই আবাদতগুলি করা হইতো মূর্তির সামনে বা ওই কালচারের আর ইসলামী যে কালচারের মধ্যে পার্থক্যটা আপনি কি বুঝাতে চাচ্ছেন? বুঝাতে চাচ্ছি যে ওইটির ভিতরে কোনো শান্তিই নেই। ইবাদত যেমন আমরা ইসলামের ভিতরে দেখি যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে নাকি আল্লাহ আসমানে যত ফাঁকা জায়গা আছে আসমান জমিনের ভিতরে অত পরিমাণ নেকি দেয়। কিন্তু আমি যদি সারাদিনও ঘন্টা লড়াইতাম, সারাদিনে যদি ঈশ্বর ঈশ্বর করতাম, তাতে আমার একটা নেকিও হইতো না। না কেন, ওই হিন্দু ধর্মে কি এরকম কিছু এরকম কিছু নাই, কোনো নেকি সম্পর্কে কোনো কথা নাই, কোনো সব সম্পর্কে কোনো কথা নাই। হ্যাঁ, মানে তুমি এই কাজটা করলে এরকম কল্যাণ হবে, হ্যাঁ, এরকম এত সব বা এত কিছু, এরকম এত নেকি হইবে, এরকম কোনো কিছু নাই। তাহলে আমি করবো কেন এটা? আমার কথাই তো, আমি যে স্বাদ পাবো, আমি মাওলার নাম যে নিব, আমার আল্লাহর যে নাম নিব, আল্লাহর নাম নিলে তো আমারই লাভ, এতে আল্লাহর কোনো লাভও না ক্ষতিও না, আমারই লাভ। কারণ আমি যে নেবো, আল্লাহ আমার জন্য এত কিছু অফার দিয়ে রাখছে যে তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি এত নেকি পাবা, তোমার নেকি এত ভারী হইলে, আর যদি পাপের বোঝা কম হয় তাহলে তুমি জান্নাতি। কিন্তু এরকমের ওই জায়গায় কোনো কথা নাই যে আমি নেকি, বয়ান নাই। না, কোনো এরকম কোনো বয়ান নাই। আর যে তাহলে আমরা তো দেখছি যে এখন তো ইউটিউবের খাতিরে দেখা যায় বিভিন্ন সময় হিন্দু মানে পণ্ডিত যারা বা ঠাকুর যারা আছেন, জি, ওনারা মানে এখন মুসলমানদের মতোই মানে ওয়াজের মতো বিভিন্ন অনুষ্ঠান করে। জি, হ্যাঁ, তাহলে ওনাদের এই যে বয়ান, বয়ানের মানে মাকসাদটা কি, বয়ানের উদ্দেশ্যটা কি, বয়ান দিয়ে বয়ানের মাধ্যমে মানুষকে মানে কিভাবে উদ্বুদ্ধ করতে চান ধর্মের প্রতি? এই বিষয়টা যদি বলি আমি, তাদের বয়ান কি, আমি যে বলি ওই যে যে হরিশের ঠাকুর আছে যারা মানে মতুয়া সম্প্রদায়, আবার যে কৃষ্ণ কৃষ্ণ সম্প্রদায় যারা মানে, তো আমি যদি বলি তারা কিভাবে ইবাদত করে, শুধু সারাদিন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে হরে, এই কথা বললে ইবাদত করে। এটা কোনো ইবাদত হইতে পারে না। শুধু একই কাজ, একই কথা, যে হরে হরে, কি হরে, কৃষ্ণ কৃষ্ণ, কি কৃষ্ণ কে, সেও তো একজন মানুষ। তো এর দ্বারা আমি যে নাম নিতেছি, এর যে নাম নিতেছি, তো এর দ্বারা আমার কি কোনো ফায়দা হইতেছে বা কিছু হইতেছে, কোনো নাকি হইতেছে? কোনো রকম কিছু তো আমি পাইতেছি না। শুধু শুধু অযথা অযথা সবাই একসাথে মিলে, নারী পুরুষ, এমনকি নারী পুরুষ, ছেলে মেয়ে, কোনো এরকমের কোনো ভেদাভেদ নাই। হিন্দু ধর্মে কি পর্দার ব্যাপারে কোনো বয়ান না, 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 কোনো পর্দার ব্যাপারে কোনো বয়ান নেই। কারণ পর্দা যদি বয়ান থাকতোই তাহলে এটা কখনোই পারতো না। হ্যাঁ, কিভাবে সম্ভব? হাজারো পুরুষের সামনে আমার মা যদি হাজারো পুরুষের সামনে এক অন্য পুরুষের সাথে নাচানাচি করে, হ্যাঁ, তারপর সেজদা দেয়, কোলাকুলি যাকে বলে হাক করে, মানে এটা কি রকমের? মানে ওখানে কি হিন্দু পুরুষ মহিলাদের কোলাকুলির কোনো হ্যাঁ, আছে, রীতি আছে, আছে, হ্যাঁ, মানে ওইটা একটা ইবাদত? হ্যাঁ, এইটা কোনো কথা হইতে পারে না। কারণ আমার মা যদি অন্য পুরুষের সাথে হাক করে, কোলাকুলি করে, তা দেখতে কেমন, কেমন দেখতে অন্য পুরুষের সাথে যদি নাচানাচি করে? হ্যাঁ, এটা কোনো ধর্মের সভ্যতা হইতেই পারে না। এই ব্যাপারে ধর্মীয় ব্যাখ্যা কি দেয়? পণ্ডিতের কোনো ব্যাখ্যা দেয়? এখন কি বলবো, পণ্ডিত বলতে পণ্ডিতের ওনারা, আমরা বললাম না যে ওনাদের পেট পূজা হয়েছে ওনাদের বড় পূজা। হ্যাঁ, ওনারা খুব খুশি হয় ওই সময় যখন পুরুষ কোনো মহিলা যাই তাদের পায়ে সেজদা দেয়, তারপর জড়াই ধরে, তখন তাদের ভালো লাগে। আমার মনে হয় যাতে সেটা মনে হয়। কারণ কিভাবে, নাহলে এটা তো সম্ভব না। তারও তো স্ত্রী আছে, সন্তান আছে। হ্যাঁ, এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর এখন তো আপনারা চরমনাইতে আছে, জি, চরমনাইতে নমুসলিমদের ব্যাপারে যে ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে বা তাদের সাথে যে ধরনের ব্যবহার করা হয়, এটা কি নমুসলিমদের কি সন্তুষ্ট? জি, আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব এবং শাহেক আমাদের খুব মহব্বতের চোখেই দেখেন, খুব ভালোভাবে আমাদের যে সময় যা প্রয়োজন হয় ওইটা তারা দেওয়ার চেষ্টা করেন। চেষ্টা না, আর যে দায়িত্বে আছে সে খুব ভালো, উনি ব্যবস্থা করা হয়, জি, যখন যা প্রয়োজন হয় ব্যবস্থা করা হয়, ব্যবস্থা করা শায়েকদের তরফ থেকে। জি, জি।
আলহামদুলিল্লাহ, প্রতি মাসেও কিছু টাকা দেওয়া হয় হাত খরচের জন্য, এবং পড়ালেখার খরচ, খানা দানা সবকিছু তাদের পক্ষ থেকে। চিকিৎসা, যে কাপড় চিকিৎসা, চোপড়। কাপড় চোপড় সবকিছু প্রতি মাসিক একটা খরচ দেওয়াই হয়। তারপরও প্রতি মাসে আমাদের একটা যেমন আমাদের আসবাবপত্র জিনিস লাগে, এটাও আমাদের প্রতি মাসে মাসে দেওয়া হয় এক নিত্য পর্যায়ে। প্রয়োজনীয় যে আলহামদুলিল্লাহ, জিনিসগুলো লাগে। জি জি, নিত্য প্রয়োজনীয়গুলো প্রতি মাসে মাসে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে আমরা খুব ভালো আছি। আর খুব ভালোই শান্তি, শান্তি বলতে এর থেকে আর শান্তি হইতে পারে না। কারণ খুব শান্তি লাগে যে এখন মৃত্যু হইলেও। তাহলে এখন আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের ছায়াতলে আসছেন, জি আপনার অনুভূতি ব্যক্ত করলেন। আমাদের যে সমস্ত মুসলমান ভাইরা মুসলমান হওয়া সত্ত্বেও জি, ইসলামের উপর পরিপূর্ণ নাই, এই ব্যাপারে আপনার কোনো মেসেজ আছে? ইসলাম পুরোপুরি আমল করে না, মানে না, তাদের ব্যাপারে আপনার কোনো মেসেজ আছে? মেসেজ নসিহত বলতে, আছে কি? নসিহত বলতে আমি বলবো এইটাই ভাই, যারা ইসলাম ধর্মে না আছেন, এবং আপনাদের বড় পাওয়া হচ্ছে একজন আপনি মুসলমান। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, যে নবীজি বলেন যে সারা দুনিয়াও যদি বিক্রি করে দেওয়া হয়, তারপর একজন মুসলমানের সমতুল্য দাম হবে না। একজন মুসলমানের এত পরিমাণে দাম। আর এটা জানার পরও যদি কোনো মুসলমান আমল না করে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, এবং নবীর সুন্নত আঁকড়াই না ধরে, তাহলে কিভাবে সম্ভব? এটাকে মুসলমান বলা হয় না। আমার মনে হয় উচিত, সবারই উচিত যে ইসলামের পথে থাকা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। কোন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এইটা উচিত। কারণ যুব সমাজ ধ্বংস হয়ে যাইতে আছে, অশ্লীলতা বাইরে গেছে এই কারণে। আর বড় কথা হচ্ছে এখন ইসলামিক যে শিক্ষা দীক্ষা, এই জিনিসটাও পারিবারিক থেকে দেওয়া হচ্ছে না। যে পরিবার থেকে এখন এক প্রকার হিন্দুকে মতন হয়ে গেছে, তারা যেমন শিখাইতে চায় না কিছু, এরকম এক প্রকার হয়ে গেছে যে ছেলে মেয়ে জানেও না, করতেও চায় না। এই আর আল্লাহর পরিচয় যদি যে মুসলমান, হিন্দু মুসলমান যেই হোক না কেন, আল্লাহর পরিচয় যে লাভ করবে, আমার মনে হয় না সে আল্লাহর ইবাদত না করে থাকতে পারবে। অন্তপক্ষে যে সময় মসজিদে আজান দেবে, যে আল্লাহু আকবার করে যখন ডাক দেবে, তখন আমার মনে হয় না যে সে নামাজের জন্য রহনা না দিয়ে ঘুমোই থাকবে। এটা কখনোই সম্ভব না। আর যদি জাহান্নামের ভয় থাকে, এই আর কি। আলহামদুলিল্লাহ, মানে জীবনের অনেকগুলি ধাপ জি পার হয়ে গেল আর কি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্য যেন কবুল করেন। আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে আপনি আমাদের জন্য কবুল করেন। জি এটাই আজকে আমাদের প্রোগ্রামের শেষ কামনা। আমরাও যেন আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয় লাভ করে, আল্লাহ রসুলের পরিপূর্ণ সুন্নতের উপর আমল করে, আমরা যেন গুণমুক্ত জীবন করে, ইমানকে মজবুত করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই কামনা করি। সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।